জালালউদ্দিন মোহাম্মদ আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। পৃথিবীর ইতিহাসে আকবর মহান শাসকদের অন্যতম হিসাবে মহামতি আকবর নামেও পরিচিত। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মুঘল সাম্রাজ্যের তৃতীয় ও শ্রেষ্ঠ শাসক আকবর দ্য গ্রেটের জীবনী সম্পর্কে জানব। চলুন তবে শুরু করা যাক। 1542 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর মাতা হামিদা বানুর কোল আলোকিত করে এই সুন্দর ভুবনে অমরকোটের রাজা রানা বিরসালের গৃহে মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর জন্মগ্রহণ করেন। 1556 খ্রিস্টাব্দে পিতা হুমায়ুনের মৃত্যুর পর আকবর 1556 সালের 11ই ফেব্রুয়ারি দিল্লির সিংহাসনে আরোহণ করেন মাত্র 13 বছর 4 মাস বয়সে, কিন্তু তার রাজ্যাভিষেক হয় 14ই ফেব্রুয়ারি। এই সময় নাবালক মুঘল সম্রাটের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুনের বিশ্বস্ত বন্ধু বৈরাম খাঁ। আকবর সিংহাসনে আরোহণ করেই দিল্লির জামি মসজিদে নিজের নামে খুতবা পাঠ করে শাহানশাহ উপাধি নেন। অভিভাবক বৈরাম খাঁ প্রধানমন্ত্রী বা ওকিলুল সুলতানাত রূপে নিযুক্ত হন এবং আকবরের কাছ থেকে খানি খানান উপাধিতে ভূষিত হন। রাজ্য পরিচালনা করতেন বৈরাম খাঁ, কারণ এই সময় আকবর নামে মাত্র সম্রাট ছিলেন। আকবরকে দিল্লির সিংহাসন থেকে অপসারিত করার জন্য চুনার দুর্গের অধিপতি মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু বা হেমচন্দ্র বক্কাল বিশাল সেনাবাহিনী নিয়ে আগ্রার অভিমুখে যাত্রা শুরু করেন এবং অতি সহজেই আগ্রা দখল করে নেন। এরপর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলে দিল্লির শাসনকর্তা তারদি বেগ তাকে বাধা দেন, কিন্তু তিনি পরাজিত হয়ে আগ্রায় পলায়ন করেন। ফলে দিল্লি হিমুর অধিকারে চলে আসে। হিমু বিক্রমাদিত্য উপাধি নিয়ে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। 1556 খ্রিস্টাব্দে হিমুকে শায়েস্তা করার জন্য বৈরাম খাঁ দিল্লির অভিমুখে অগ্রসর হন। পানিপথে উভয়ই যুদ্ধ লিপ্ত হন। এই যুদ্ধ ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ হিমুর হস্তি বাহিনী বৈরাম খাঁর বাহিনীকে প্রায় তছনছ করে ফেলে। মুঘল বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু একটি তীর হিমুর চোখে বিদ্ধ হলে হিমু সংজ্ঞাহীন হয়ে যায়। নেতৃত্বের অভাবে হিমু বাহিনী অসহায় হয়ে পড়লে এই সময় বৈরাম খাঁ সুযোগ বুঝে আক্রমণ করে হিমুকে বন্দী করে এবং বৈরাম খাঁ এই যুদ্ধে প্রায় 2500 হাতি এবং বিপুল পরিমাণ যুদ্ধের উপকরণ অধিকার করতে সক্ষম হন। এরপর বৈরাম খাঁর নির্দেশে শাহ কুলি খান মহরম আহত হিমুকে হত্যা করে দিল্লির রাজপথে ফাঁসিতে ঝুলিয়ে রাখেন। 1560 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর বৈরাম খাঁর অভিভাবকত্ব থেকে মুক্তি পাওয়ার পর তাকে মক্কায় পাঠিয়ে দিলে যাবার পথে বৈরাম খাঁর মৃত্যু হয়। বৈরাম খাঁর মৃত্যুর পর আকবর 1560 থেকে 1564 সাল পর্যন্ত ধাত্রীমাতা মাহাম আনগা, তার পুত্র আদম খাঁ, রাজমাতা হামিদা বানু বেগম, মুনিম খাঁ প্রমুখের দ্বারা সম্পূর্ণরূপে পরিচালিত হন। তাই ইংরেজি ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ 1560 থেকে 1564 পর্যন্ত সময়কালকে অন্তঃপুরিকার শাসন বলে অভিহিত করেছেন। আকবর ষড়যন্ত্রের কথা বুঝতে পেরে 1564 খ্রিস্টাব্দে আদম খানকে মৃত্যুদণ্ড দেন। আকবর তার সিংহাসনকে নিষ্কণ্টক করার জন্য তার বিদ্রোহী ভাই মির্জা মুহাম্মদ হাকিমের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং তাকে উচিত শিক্ষা দেন। সম্রাট আকবর ভারতে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যে রাজপুতদের সহযোগিতা প্রয়োজন তা তিনি উপলব্ধি করতে পেরে রাজপুতদের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপনের প্রয়াস নিয়েছিলেন। সম্রাট আকবর বুঝতে পেরেছিলেন যে রাজপুতরা শত্রু হিসেবে প্রবল, তাই তিনি রাজপুতদের সাথে সন্ধি করার উদ্যোগ নিয়েছিলেন। কিছুটা যুদ্ধের দ্বারা এবং কিছুটা বৈবাহিক সূত্রের দ্বারা এই প্রয়াসে তিনি সফল হয়েছিলেন। অম্বরের রাজা বিহারীমলের কন্যা যোধবাঈকে বিয়ে করেন সম্রাট আকবর। বিহারীমলের পুত্র ভগবান দাস আকবরের রাজসভায় নবরত্নের অন্যতম ছিলেন এবং ভগবান দাসের কন্যা মানাবাইয়ের সাথে তার পুত্র জাহাঙ্গীরের বিবাহ দেন। ভগবান দাসের পুত্র রাজা মানসিংহ আকবরের বিশাল সেনাবাহিনীর সেনাপতি হয়েছিলেন। রাজা টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী, আর এক রাজপুত বীরবল ছিলেন সম্রাট আকবরের সবচেয়ে কাছের বন্ধু ও প্রিয় পাত্র। বেশিরভাগ রাজপুত যখন আকবরের দখলে চলে আসছে, তখন একমাত্র মেবারের রাজপুত রাজা মহারাজা উদয় সিংহ মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। চিতোরের পতনের পর তিনি উদয়পুর পালিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে রাজপুতদের একত্রিত করতে চেষ্টা করেছিলেন। তার পুত্র মহারানা প্রতাপ সিংহ সারা জীবন মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। প্রতাপ সিংহ আকবরের বশ্যতা স্বীকার না করলে এবং আকবর চিতোর দুর্গে আক্রমণ করলে তারা পালিয়ে যান। তিনি আর কখনও রাজ্য স্থাপন করতে পারেননি, সেই সঙ্গে রাজপুতদের একত্রিত করতে পারেননি। 1562 খ্রিস্টাব্দে আকবর এক আইন জারি করে হিন্দু যুদ্ধবন্দীদের কৃতদাস বানানোর আইন বন্ধ করে দেন। ঠিক পরের বছর অর্থাৎ 1563 খ্রিস্টাব্দে হিন্দুদের উপর থেকে তীর্থকর তুলে দেন। সম্রাট আকবরের শাসনকালে বাংলায় মুঘল রাজত্বের প্রসার ঘটে। বাংলার সুলতান দাউদ কাররানির বিরুদ্ধে মুনিম খানকে বাংলা অভিযানে প্রেরণ করেন। দাউদ কাররানি পালিয়ে যান এবং মুঘলদের হাতে দাউদের পতন ঘটে।
এরপর আকবর গুজরাটের দিকে দৃষ্টি দেন। সে সময় গুজরাটের সুলতান ছিলেন তৃতীয় মুজাফফর খাঁ। আকবরের বিদ্রোহী আত্মীয় স্বজন তখন গুজরাটে আশ্রয় নিয়েছিলেন। তারা নানাভাবে গুজরাটে অশান্তি সৃষ্টি করেছিল। গুজরাটের শান্তির জন্য মুজাফফর খাঁর মন্ত্রী ইমদাদ খাঁ আকবরের সাহায্য কামনা করেন। 1562 খ্রিস্টাব্দে আকবর এই আহ্বানে সাড়া দিয়ে গুজরাটে আক্রমণ চালান। যুদ্ধে পরাজিত হয়ে মুজাফফর খাঁ আত্মগোপন করেন। 16ই নভেম্বর মুজাফফর খাঁ বন্দী হন। 17ই নভেম্বর ইমদাদ খাঁ আকবরের হাতে নগরের চাবি তুলে দেন। আকবর ইমদাদ খাঁর হাতে গুজরাটের একটি অংশের শাসনভার তুলে দেন, অপর অংশের শাসনভার দেন মির্জা আজিজ কোকার হাতে। এরপর আকবর ক্যাম্পে গমন করেন। সেখানে তুর্কি, সিরীয়, ইরানি ও পর্তুগিজ বণিকরা তার সাথে দেখা করেন। সেখানে বণিকদের সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সুরাটে যান। সেখানে হুমায়ুনের এক বিশ্বস্ত অনুচর হামজাবান স্বাধীনভাবে রাজত্ব করতেন। আকবর 1573 খ্রিস্টাব্দে সুরাট অবরোধ করেন। হামজাবান আকবরকে বাধা দেওয়ার জন্য পর্তুগিজদের কাছ থেকে কামান সংগ্রহ করেন। আকবরের তীব্র আক্রমণে হামজাবান এবং পর্তুগিজ গোলন্দাজ বাহিনী পরাজিত হয়। মোগল সৈন্যরা হামজাবানকে বন্দী করে। অন্যদিকে পর্তুগিজরা প্রচুর উপঢৌকন দিয়ে আকবরের কাছে আত্মসমর্পণ করে। আকবর তাদের ক্ষমা করে দেন, কারণ ভারতের পশ্চিম উপকূলে পর্তুগিজদের আধিপত্য ছিল। পর্তুগিজরা ভারত থেকে যে সকল মুসলমান হজ করার জন্য মক্কায় যেতেন তাদের উপর অত্যাচার করত। আকবর চুক্তির দ্বারা তাদের চলাচলে পর্তুগিজরা যাতে বিঘ্ন না ঘটায় তার অঙ্গীকার গ্রহণ করেন। এরপর কুলিস খাঁকে সুরাট দুর্গের অধিপতি করেন। খান ই আজমকে গুজরাটের শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন আর মুজাফফর খাঁকে মালবের শাসনকর্তা নিয়োগ করেন। 1573 খ্রিস্টাব্দের জুন মাসে আকবর ফতেপুর সিক্রিতে চলে আসেন। 1574 খ্রিস্টাব্দে আকবর ভাকার দুর্গ দখল করেন। এর মাধ্যমে তিনি সিন্ধুর বিশাল অংশ দখলে আনতে সক্ষম হন। 1572 খ্রিস্টাব্দে রাজা উদয় সিংহের মৃত্যুর পর তার পুত্র রানা প্রতাপ সিংহ পুনরায় মুঘলদের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নেন। আকবর মানসিংহ এবং আসফ খাঁর অধীনে একটি বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটে উভয় বাহিনী মুখোমুখি হয়। এই যুদ্ধে প্রতাপ সিংহ পরাজিত হয়ে পার্বত্য অঞ্চলে আত্মগোপন করেন। মোগল শাসনাধীনে থাকা অবস্থায় বাংলাদেশে কাররানি রাজবংশের প্রতিষ্ঠা হয় 1564 খ্রিস্টাব্দে। এই রাজবংশের সুলতান সুলেমান আকবরের সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিল। ফলে বাংলা তখন ছিল মুঘলদের করদ রাজ্য। সুলেমানের মৃত্যুর পর তার পুত্র দাউদ বাংলার স্বাধীন সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আকবর দাউদকে দমন করার জন্য সেনাপতি টোডরমল এবং মুনিম খাঁকে পাঠান। এদের মধ্যে প্রথম যুদ্ধ হয় 1575 খ্রিস্টাব্দে তুর্কাই সমরক্ষেত্রে। এ যুদ্ধে উভয় বাহিনী চূড়ান্ত জয়লাভে ব্যর্থ হয়। 1576 খ্রিস্টাব্দে রাজমহলে দ্বিতীয়বার যুদ্ধ হয়। এই যুদ্ধে দাউদ খাঁ পরাজিত ও নিহত হন। এরপর বাংলাতে মুঘল শাসনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে তখনও আফগান শাসনরাই স্বাধীনভাবে রাজত্ব করতেন। মুনিম খাঁ এর মৃত্যুর পর মোগল শিবিরে ভাঙন ধরে। এই সময় অনেকেই মোগল শিবির ত্যাগ করে দিল্লিতে চলে যায়। এই সময়ে মির্জা হাকিম নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা দেন। ক্রমে ক্রমে বাংলা ও বিহার মুঘল সাম্রাজ্য থেকে বিচ্যুত হয়ে যায়। আকবর মির্জা হাকিম ও অন্যান্য বিদ্রোহীদের দমন করার জন্য টোডরমল ও মানসিংহকে পাঠান। মূল দমনের কাজটি করেন টোডরমল, আর মির্জা হাকিমের সম্ভাব্য পাল্টা আক্রমণ ঠেকানোর জন্য সাথে থাকেন মানসিংহ। উভয়ের প্রচেষ্টায় বাংলায় আবার মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1576 খ্রিস্টাব্দে আকবর খানদেশ রাজ্য আক্রমণ করেন। সে সময় খানদেশের শাসক ছিলেন রাজা আলী খাঁ। মোগল বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে তিনি প্রচুর অর্থ প্রদান করে মুঘলদের বশ্যতা স্বীকার করেন এবং খানদেশ মুঘলদের করদ রাজ্যে পরিণত হয়। 1591 খ্রিস্টাব্দে আকবর খানদেশ, আহমদনগর, গোলকুন্ডা এবং বিজাপুরের শাসকদের কাছে কর দাবি করেন। প্রথমে খানদেশের সুলতান রাজা আলী আকবরের এই দাবি মেনে নেন, কিন্তু অন্য 3 সুলতান তা অস্বীকার করেন। আকবর আপাতত দক্ষিণের এই 3 সুলতানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বেলুচিস্তানের দিকে নজর দেন। বেলুচিস্তানের আফগান শাসকরা আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি না হলেও 1595 খ্রিস্টাব্দে আকবরের আদেশে মীর মাসুম বেলুচিস্তানের সিরি দুর্গ আক্রমণ করে দখল করে নেয়। এর দ্বারা সমগ্র বেলুচিস্তান মুঘলদের অধিকারে আসে। এই সময় কান্দাহার শাসন করতেন পারস্যের শাসনকর্তা হুসেন মির্জা। তার সাথে পারস্যের সম্রাটের সুসম্পর্ক ছিল না। এই সুযোগে আকবর কান্দাহার আক্রমণ করেন। এই অবস্থায় পারস্যের শাসনকর্তা কান্দাহার দুর্গ মুঘলদের হাতে তুলে দেন। এই জয়ের ফলে কান্দাহার মুঘলদের অধিকারে চলে আসে। 1597 খ্রিস্টাব্দে প্রতাপ সিংহ মৃত্যুবরণ করেন। এরপর তার পুত্র অমর সিংহ মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1599 খ্রিস্টাব্দে আকবর অমর সিংহের বিরুদ্ধে মানসিংহ ও যুবরাজ সেলিমকে পাঠায়। অমর সিংহ পরাজিত হয়ে আত্মগোপন করে। 1286 খ্রিস্টাব্দ পর্যন্ত উড়িষ্যার লোহানী রাজ্যের প্রতিষ্ঠাতা লোহানী বংশের আফগান শাসকরা আকবরের অধীনে ছিলেন। এই বছরে শ্রীপুরের শাসক বিদ্রোহ ঘোষণা করেন। 1593 খ্রিস্টাব্দে খাজা সুলাইমান লোহানীর সহায়তায় কেদার রায় এবং চাঁদ রায় ভূষণা দুর্গ দখল করেন।
তবে যুদ্ধে চাঁদ রায় নিহত হন। এই অবস্থায় বাংলাকে দখল করার জন্য 1594 খ্রিস্টাব্দের 17 মার্চ মানসিংহকে বাংলার সুবাদার হিসেবে পাঠানো হয়। 1595 খ্রিস্টাব্দের 2রা এপ্রিল মানসিংহের পুত্র হিম্মত সিংহের নেতৃত্বে ভূষণা দুর্গ আক্রমণ করেন এবং মুঘল অধিকারে নিয়ে আসেন। এরপর তিনি ইসা খাঁর বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য তান্ডা থেকে রাজমহলে রাজধানী স্থানান্তরিত করেন। তিনি নতুন এই রাজধানীর নামকরণ করেন আকবরনগর। 7 নভেম্বর তিনি নতুন রাজধানীর উদ্দেশ্যে রওনা হন। মানসিংহ প্রথমে শেরপুর মোর্চায় শিবির স্থাপন করেন এবং সেখানে একটি মাটির দুর্গ নির্মাণ করেন। এই সময় স্থানের নামকরণ করেন সেলিমনগর এবং বর্ষাকালটা তিনি সেখানেই কাটান। 1596 খ্রিস্টাব্দে ভূষণা দুর্গ পুনর্দখলের জন্য মানসিংহ তার পুত্র দুর্জন সিংহের নেতৃত্বে একটি অভিযান প্রেরণ করেন। এই যুদ্ধে দুর্গের ভেতরে কামানের গোলা বিস্ফোরিত হওয়ার ফলে সুলাইমান লোহানী নিহত হন এবং কেদার রায় মারাত্মকভাবে আহত হন। এরপর তিনি পালিয়ে ইসা খাঁর কাছে আশ্রয় নেন। 1603 খ্রিস্টাব্দের মার্চ মাসে মগ জলদস্যুরা বিশাল নৌবহর নিয়ে জলপথে ঢাকা আক্রমণ করে। বিশেষ করে এরা ত্রিমোহনীতে মুঘল দুর্গের উপর তীব্র আক্রমণ চালায়। মুঘল বাহিনী তাদের তাড়া করলে সংঘর্ষে বহু সংখ্যক মগ নিহত হয়। এই সময় মগদের সহায়তায় কেদার রায় শ্রীনগরে মুঘল ঘাঁটি আক্রমণ করেন। বিক্রমপুরের অনতি দূরে দুপক্ষের তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে কেদার রায় আহত ও বন্দী হন। বন্দী অবস্থায় তাকে রাজা মানসিংহের নিকট নেওয়ার পর তার মৃত্যু হয়। কেদার রায়ের মৃত্যুর পর শ্রীপুর বিক্রমপুরের দুর্গ মুসা খাঁ নিজ অধিকারে আনেন। শেষ পর্যন্ত মানসিংহ পুরোপুরি বাংলাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হন। আকবরের মা হামিদা বানু বেগম ছিলেন পারসিক শিয়া মৌলভী মীর বাবা দোস্ত আলী জামিরের কন্যা। পারসিক পণ্ডিত ও যুক্তিবাদী মানুষ আব্দুল লতিফ ছিলেন আকবরের গৃহশিক্ষক। আকবর মূলত আব্দুল লতিফ ও তার পারসিক শিক্ষক পীর মুহাম্মদের কাছ থেকে সলহ-ই-কুল বা সকল ধর্ম সমন্বয়ের শিক্ষা নেন। দ্বিতীয়ত, আকবরের জীবনে রাজপুত মহিষীদের প্রভাব এবং শেখ মুবারক ও তার 2 পুত্র ফৈজি ও আবুল ফজলের সঙ্গে তার বন্ধুত্ব তাকে ধর্মীয় ব্যাপারে গভীরভাবে প্রভাবিত করে। এছাড়াও বিভিন্ন ধর্মমতের প্রচারকদের সান্নিধ্যে তার মনে ধর্মীয় ব্যাপারে গভীর অনুভূতি সৃষ্টি করে। তারই বহিঃপ্রকাশ ঘটে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। ইবাদতখানা ছিল মুঘল সম্রাট আকবর কর্তৃক 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে প্রতিষ্ঠিত একটি ধর্মালোচনা সভা। বিভিন্ন ধর্মের বিষয়ে আলোচনা, প্রকৃত ধর্মের মূল সত্য নির্ণয় এবং এর সাথে ঈশ্বর শক্তির সম্পর্ক নির্ণয় করতে এবং বিভিন্ন বিভেদ দূর করতে এটি আকবর প্রতিষ্ঠা করেন। বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনার জন্য বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সেখানে আহ্বান করা হতো। যেমন এখানে হিন্দু ধর্মের ব্যাখ্যাকার ছিলেন পুরুষোত্তম দাস ও দেবী, হরিবিজয় সুরি, বিজয় সেন সুরি ও ভানুচন্দ্র উপাধ্যায় ছিলেন জৈন ধর্মের ব্যাখ্যাকার। জরাথ্রুষ্ট ধর্মমত ব্যাখ্যা করেন মহারাজাজি রানা এবং ছিলেন জেসুইট ধর্মযাজক মানসারিট ও একায়াভাইয়া প্রমুখ। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই ইবাদতখানাকে ফার্স্ট ওয়ার্ল্ড রিলিজিয়াস পার্লামেন্ট বলে অভিহিত করেছেন। বিভিন্ন কারণে 1582 খ্রিস্টাব্দে ইবাদতখানা বন্ধ হয়ে যায়। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে মুঘল সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে যে একশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন তার নাম দ্বীন-এ ইলাহি, যেখানে সব ধর্মের সার কথা বলা হয়েছে। এর আদর্শ সুলহি কুল বা পরধর্ম সহিষ্ণুতা। এতে কোনো সাম্প্রদায়িকতা, দেবতা মন্দির, পুরোহিত বা ধর্মগ্রন্থের কোনো স্থান নেই। যে কেউ এই ধর্মমত গ্রহণ করতে পারত। সম্রাট আকবর স্বয়ং ছিলেন এর প্রবক্তা। এর দিকগুলি ছিল নিরামিষ ভোজন, দান ধর্ম পালন, পরস্পরকে আল্লাহু আকবার সম্বোধন এবং সম্রাটের প্রতি আনুগত্য। 18 জন বিশিষ্ট মুসলমান ও বীরবল নামে এক হিন্দু আমির এই ধর্মমত গ্রহণ করেন। রাজা মানসিংহ ও ভগবান দাস দ্বীন-এ ইলাহি গ্রহণ করতে অস্বীকার করেন। ঐতিহাসিক স্মিথ তার এই নতুন ধর্মমতকে চরম নির্বুদ্ধিতার স্মৃতিস্তম্ভ বলে উল্লেখ করেন। তবে আকবরের সমালোচক ঐতিহাসিক আব্দুল কাদের বাদাউনি আকবরের এই নতুন ধর্মকে তৌহিদে ইলাহি বলেছেন। শাসন ব্যবস্থায় সম্রাট আকবর ছিলেন সর্বেসেরা। সম্রাটের পরে স্থান ছিল ভকিল বা প্রধানমন্ত্রীর। আকবর তার সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে ভাগ করেন। সুবার শাসনকর্তাকে সুবাদার বা সিপা সালার বলা হতো। সুবাদার ছাড়াও প্রত্যেক প্রদেশে একজন করে দেওয়ান থাকতেন। প্রত্যেকটি সুবা কয়েকটি সরকারে এবং প্রত্যেকটি সরকার কয়েকটি পরগনায় এবং প্রতিটি পরগনা কয়েকটি গ্রামে বিভক্ত ছিল। সম্রাট আকবরের মহানুভবতার সাথে বাস্তব জীবনের কিছু পরিচয় সুস্পষ্টভাবে প্রস্ফুটিত হয়েছে তার কর্মের মাধ্যমে। তারই নিদর্শন হল 1563 খ্রিস্টাব্দে হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দেওয়া এবং দাসপ্রথা ও সতীদাহ প্রথা নিষিদ্ধ করে বিধবা বিবাহ চালু করে শ্রেষ্ঠ শাসকের পরিচয় দিয়েছেন। বিবাহের ক্ষেত্রে ছেলেদের বয়স 16 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 14 বছর নির্দিষ্ট করে দেন। আকবরের সাথে অন্যান্য দেশের বৈদেশিক সম্পর্ক ভালো ছিল।
যার দরুন তার রাজসভায় বিভিন্ন সময় বিভিন্ন দেশের বণিকরা এসেছেন। তার সময়ে পর্তুগিজ দূত হিসেবে অ্যান্টনিও ক্যাভরাল আকবরের রাজদরবারে আসেন। আকবর হাজি আবদুল্লাহকে দূত হিসেবে পর্তুগিজদের কাছে পাঠান। ফাদার রুডলফ দূত হিসেবে তার রাজসভায় আসেন। 1583 খ্রিস্টাব্দে লিও ক্লেমেন্ট পর্তুগিজ দূত হিসেবে আকবরের রাজসভায় আসেন। 1594 খ্রিস্টাব্দে জেরোম জেভিয়ার ও ফাদার এমানুয়েল পিনরো আকবরের দরবারে আসেন। 1595 খ্রিস্টাব্দে বেনেডিক্ট দিওগ লাহোরে আসেন। এইভাবে আকবর বৈদেশিক সম্পর্কের মাধ্যমে মুঘল সাম্রাজ্যকে ঐতিহাসিক সাম্রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন। সম্রাট আকবর পারসিক উৎসব নওরোজ চালু করেন এবং সেই সঙ্গে চালু করেন পারসিক সৌর ক্যালেন্ডার। শাসন, তদারকি এবং রাজস্ব আদায় সহজ করার জন্য গোটা সাম্রাজ্যকে ভাগ করেন আকবর। টোডরমলের তত্ত্বাবধানে প্রবর্তিত হয় নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা, যা দশশালা বন্দোবস্ত নামে স্বীকৃত। ঠিক কাছাকাছি সময়ের 1584 খ্রিস্টাব্দে নতুন সনের সূচনা ঘটে জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজির তত্ত্বাবধানে। আকবরের প্রবর্তিত এই নতুন সন পরিচিতি পায় ইলাহি সন হিসেবে। হিজরি সন পুরোপুরি চন্দ্র নির্ভর হবার কারণে ভারতের ঋতুর সাথে মিলত না, রাজস্ব আদায়েও অসুবিধা হতো। এজন্য মাসগুলোকে চন্দ্র নির্ভর রেখে বছরকে সৌর করে ঋতুর সাথে খাপ খাইয়ে নেওয়া হয়। ফসলি সন হিসেবে এর কার্যকারিতা ছিল যুগ উপযোগী। 1584 খ্রিস্টাব্দে প্রবর্তিত হলেও ইলাহি সনের শুরু ধরা হয় 1556 খ্রিস্টাব্দে, আর তা ছিল হিজরি 963 সন। অর্থাৎ ইলাহি সন যাত্রাই শুরু করেছে 963 বছরের তাগরা জোয়ান হিসেবে। ইলাহি সনে মাসের নাম ফার্সিতে 12টি মাস যথাক্রমে ফেরিদুন, উর্দি বিহিস্ত, খুরদাদ, তীর, মারদাদ, শাহরিয়ার, মিহির, আবান, আজর, দে, বাহমান এবং ইস্পন্দর মাস। আকবরের দরবারি ঐতিহাসিক আবুল ফজলও তার আকবরনামাতে এই সন প্রবর্তনের কথা বলেছেন। 1605 খ্রিস্টাব্দের 27 অক্টোবর মধ্যরাতে আমাশয় আক্রান্ত হয়ে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক আকবর মৃত্যুবরণ করেন ফতেপুর সিক্রিতে। এই মহান সম্রাটকে সেকেন্দ্রায় সমাধিস্থ করা হয়।